এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী উম্মে হানি এবং চট্টগ্রামের একতা সংঘ পূজা মণ্ডপে আছেন ফেরদৌস লিপি। আমরা প্রথমে যাচ্ছি হানির কাছে। ঢাকের বাদ্য, উলুধ্বনি এবং আরতির মাধ্যমে কিন্তু আজকে শেষ হলো শারদীয় দুর্গাপূজার সপ্তমীর সকালবেলা এবং একটু আগেই কিন্তু এখানে অঞ্জলি দেয়া হয়েছে এবং পুরোহিত আরতি দিয়েছেন এবং এ সময় ভক্তরা আসলে প্রাণ ভরে দেবীর কাছে প্রার্থনা করেছেন। যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠিত হলো দেবী দুর্গার, সেহেতু কিন্তু ভক্তরাও দেবীকে ভক্তি দিয়েছেন। আবার আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন তারা এই দিনটির জন্যই আসলে অপেক্ষায় থাকেন, যাতে সারা বছর তারা অপেক্ষায় থাকেন যে দেবী দুর্গা তাদের মনোবাসনা পূরণ করে দেশ ও দশের মঙ্গল বয়ে নিয়ে আসবেন। এবং একটু আগে কিন্তু এখানে পুরোহিত পূজা শেষ করে ভক্তদের নিয়ে কিন্তু ভক্তদেরকে নিয়ে কিন্তু মন্ত্রপাঠ করেছেন এবং তার আগে কিন্তু সবার হাতে বেলপত্র এবং ফুল দেয়া হয় এবং সবাই সেই পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু দেবী দুর্গাকে উদ্দেশ্য করে এক হয়ে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করেছেন এবং প্রণাম মন্ত্রও তারা কিন্তু এক হয়ে দাঁড়িয়ে পাঠ করেন এবং তারপরে কিন্তু উলুধ্বনি দিয়ে আসলে পুরোহিতের নির্দেশনা অনুযায়ী নিজেদের প্রার্থনাটি করে এবং যে পুষ্প হাতে নিয়ে মন্ত্রপাঠ করলেন সেগুলো কিন্তু সবাই পরে দেবী দুর্গার পায়ে সমর্পণ করেন এবং শাস্ত্র মতে কিন্তু আসলে সপ্তমীর এই দিনটি সেটি কিন্তু দেবী দুর্গার প্রতিমায় আসলে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং আমরা কিন্তু সকালবেলা থেকেই দেখেছি যে ভোরবেলায় কলাবউ স্নান ও ঘট প্রতিস্থাপন করা হয়েছে এবং তারপরে কিন্তু দেবীর মহাস্নান এবং নানা পুজোর যে আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু পালনের পর মন্ত্রপাঠের মধ্যে দিয়ে কিন্তু আসলে দেবীকে প্রাণ সঞ্চার করা হয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু দেবী প্রতিমা আসলে রূপ নেন জীবন্ত দেবীতে এবং এখন যে অবস্থাটি চলছে মণ্ডপে সেটি হচ্ছে যে সকালের যে পুজোর আনুষ্ঠানিকতা ছিল সেগুলো কিন্তু আসলে শেষ হয়েছে এবং এখন ভক্তরা কিন্তু হচ্ছে দেবী প্রতিমার সামনে আসলে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং প্রার্থনা করছেন এবং এই মুহূর্তে আমাদের চট্টগ্রামে রয়েছেন ফেরদৌস লিপি। তিনি জানাবেন সপ্তমীর সর্বশেষ। ভক্তদের পদচারণায় মুখর চট্টগ্রাম নগরীর প্রতিটা মণ্ডপ এবং সকাল থেকে আমরা দেখেছি যে যারা সনাতন ধর্মের ভক্তরা আছেন তারা কিন্তু মণ্ডপগুলোতে আসছেন, ঘুরছেন। এই মুহূর্তে আমরা চট্টগ্রামের আগ্রাবাদে যে মণ্ডপটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একতা সংঘের পূজা মণ্ডপ এবং এই মণ্ডপে যে থিমটা আমরা দেখছি সেটা হচ্ছে পুরোটা একটা গ্রামীণ যে আবহ সেটা তোলা হয়েছে এবং গ্রামীণ গৃহস্থীর বাড়ির যে দৃশ্যগুলো সেগুলো আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি এবং মূল যে প্রতিমা দেবী দুর্গা সেটাও কিন্তু সে আবহে তৈরি করা হয়েছে এবং আপনারা জানেন যে এবার চট্টগ্রামে প্রায় 287টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে নগরীতে এবং এই যে মণ্ডপগুলো নিরাপত্তায় কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে পূজা কমিটি যারা আছেন তারাও কিন্তু নিজেদের যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে সিসি ক্যামেরা এবং নিজেদের যে স্বেচ্ছাসেবক সেগুলো কিন্তু তারা রেখেছেন এবং কিছুক্ষণ আগে এই মণ্ডপে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এসেছেন এরিয়াল এডমিনার মইনুল হাসান। তিনি কিন্তু মণ্ডপটা ঘুরে দেখেছেন এবং এখানে যারা কর্তব্যরত আছেন অর্থাৎ যারা মন্দির কমিটির রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং সব ধরনের নিরাপত্তা এবং সম্প্রীতির মধ্য দিয়ে যেন শারদীয় দুর্গা উৎসব পালিত হয় সে আশ্বাস তিনি দিয়ে গেছেন এবং আজকে যে মহাসপ্তমী এই সপ্তমীর দিন থেকেই কিন্তু আসলে মূল যে আনুষ্ঠানিকতা দুর্গাপূজার সেটা শুরু হয়েছে এবং সেই কারণে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু দল বেঁধে যারা ভক্তরা আছেন তারা কিন্তু বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন। আর যেহেতু চট্টগ্রামের যে মণ্ডপগুলো সেগুলো জানেন যে বিভিন্ন ধরনের থিম নিয়ে হয়, সে আকর্ষণীয়তার কারণে দেখা গেছে যে শুধু সনাতন ধর্মের না অন্যান্য যে ধর্মের তারাও কিন্তু আসে এবং দল বেঁধে কিন্তু এক পাড়া থেকে আরেক পাড়া যে মণ্ডপগুলো আছে তারা বেশ আনন্দ নিয়ে কিন্তু তারা ঘুরে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পূজা মণ্ডপ থেকে সর্বশেষ। শারদীয় দুর্গোৎসবের খবর জানতে আমরা যুক্ত হয়েছিলাম চট্টগ্রামে এবং তারও আগে ঢাকেশ্বরী মন্দির থেকে।